সিনেমার মাধ্যমে সেলুলয়েডের মাধ্যমে নিয়ে আসতে চলেছি আগামী 23শে জানুয়ারি 2025-এ। প্রচুর মানুষের অবদান আছে। যদি বলি অনেকগুলো মানুষ যে এই স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা সত্যি আমার নয়, কিন্তু মানে আমি এই স্বপ্নতে পরে জুড়েছি, কারণ এই স্বপ্নটা ভ্যালুটা আমি বুঝতে পেরেছিলাম এবং আমার মনে হয়েছিল যে এই ছবিটার সঙ্গে জুড়লে কোথাও যেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে লাভ হবে। এবং দুটো মানুষ এই স্বপ্নটা দেখেছিল, একটা আমার পাশে দাঁড়িয়ে আছে রামকুমার মুখার্জি এবং রুক্মিণী মৈত্র। এরা 2019 থেকে এই ছবিটার পিছনে যেভাবে লড়াই করে সংঘর্ষ করে বানানোর চেষ্টা করেছে। তারপরে তো লকডাউন হয়, আপনি বুঝতেই পারছেন, তো প্রডিউসাররা যারা যারা ভেবেছিল ছবিটার মধ্যে থাকবে তারা পালিয়ে যায়। তখনই ভগবানের আশীর্বাদের মাধ্যমে, ভগবানের আশীর্বাদের মতো সরি, আমার বাংলাটা কেউ জাজ করবে না, এখন আমি আবার ট্রোল হচ্ছি, তো প্লিজ নতুন করে ট্রোল করবেন না। ভগবানের আশীর্বাদের মতো আমাদের কাছে দাঁড়ালো প্রতীক। থ্যাংক ইউ প্রতীক। প্রমোদ ফিল্ম একজন বাঙালি প্রডিউসার যে প্রফিট আর লস সে বিশ্বাস করে না, যে আমারই মতো ভালো সিনেমাকে বিশ্বাস করে, ভালো গল্পটাকে বিশ্বাস করে এবং সেই গল্পটা যেন মানুষের কাছে পৌঁছয় সেই জিনিসটাকে বিশ্বাস করে। তো প্রতীক, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ বিনোদিনী। বিনোদিনী যতটা রুক্মিণী খেটেছে বা যতটা রাম খেটেছে তার চেয়ে বেশি আমার মনে হয় প্রতীক খেটেছে। থ্যাংক ইউ সো মাচ। না বললে বিনোদিনী কোনোদিনও বিনোদিনী হয়ে উঠতে পারতো না। প্রথমত আমায় বলতেই হবে, আমাদের যিনি কস্টিউম ডিজাইন করেছেন গোটা ছবি জুড়ে, সুচিস্মিতা দাশগুপ্ত, মুন্নিদি, যাকে আমি নিজে 15 বছর বয়স থেকে শুনি। প্রতিটা মানুষ আমি যেখানে যাচ্ছি বলছে যে এই রকম জামা কাপড়, এরকম কস্টিউম ডিজাইন ওরা বাংলার বুকে বহু বছর দেখেননি। তো দ্য হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মুন্নিদি, যে রিলেন্টলেসলি, যাকে আমি রাত্রি 3টে 4টে ভোর 6টায় মেসেজ করে গেছি। আমার উপরে খুব রাগও করেছে, অভিমানও হয়েছে, কিন্তু এটা একটা ক্রিয়েটিভ কনফ্লিক্ট যেটা আমরা সবসময় বলি, কিন্তু এটা যে হয়েছে। মুন্নিদি, ইউ আর হ্যাপি? ইয়েস। এবং আরো দুজন মহিলা, আমাকে তাদের কথা আজকে না বললেই নয়, তাদের মধ্যে একজন খুব ক্যামেরা শাই। এই দুটো মানুষকে আমি বলি, আমার বাড়িতে আমার মা আছে, কিন্তু আমার সেটে যে দুটো মা, বিথিকা বেনিয়া এবং মৌসুমী ছেত্রী, তারা আমার মৌসুমী ক্যামেরা শাই, ইয়েস। এরা আমার হেয়ার অ্যান্ড মেকআপ করেছে, পুরো লুক ডিজাইন যদি বলে এরা দুজনেই করেছে। বহু বছর ধরে আমার সঙ্গে আছে, প্রায় 7 বছর ধরে। আগের বছর আমার যদি বুমারাং বেরিয়ে থাকে, আমার বুমারাঙের লুক যত মানুষ পছন্দ করেছে, এবং তারপর যখন টেক্কা, যখন ন্যাড়া মাথা পছন্দ করেছে, তারপর যখন টেক্কা ওই ছোট চুলে ওই লুক পছন্দ করেছে, আজকে বিনোদিনী দাসীও। তো বিথিকা আর মৌসুমী, প্লিজ আই রিকোয়েস্ট দ্য টু অফ ইউ যে তোমরা ছবি বানানোটা ডিফিকাল্ট নয়, সহজ, কিন্তু দেখার লোক কম বা মানুষ আলোচনা করতে বেশি হয়তো খাদান নিয়ে বা অন্যান্য হিরো ওরিয়েন্টেড ছবি নিয়ে আলোচনা করতে বা দেখতে ভালোবাসে। খাদানটা প্লিজ দেখবেন, এখন চলছে, এটা একটু বলতে হয়, কারণ অন্য ছবির নাম নিলে তারা আবার শুরু করে দেবে। তো অন্য ছবির নাম আমি আমাকে নিয়ে বলছি। তো খাদানটা যেরকম ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে কোনো হিরোইন ওরিয়েন্টেড ছবিকে সাপোর্ট করাও ইম্পর্টেন্ট। আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সবসময় অনেকে চেষ্টা করেছি অন্যভাবেও অন্যজনকে নিয়েও ছবি করা, যেমন প্রভুচন্দ্র রাজা, প্রভুচন্দ্র মন্ত্রী আমার ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্ট ছিল। তারপরে যদি ছবি হয় সেটা হচ্ছে বিনোদিনী, কে একটা হিরোর বাজেটে হিরোইন ওরিয়েন্টেড ছবি বানিয়েছি আমরা। ইটস নট এ স্মল স্কেল ফিল্ম, ইটস এ স্কেল যেটা আপনার সিনেমা হলে বসে দেখলে বুঝতে পারবেন এটা কোনো খাদান থেকে কোনো অংশ কম না। যদি স্কেলিং বলি, যদি আর্টিস্ট বলি, যদি মানে সব মহারথীরা এখানে পাঠ করেছে, এখানে 0% কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি। তো যারা ভাবেন কে আমরা শুধু হিরো ওরিয়েন্টেড ছবি দেখবো, তাদেরকে একটা হাত জোড় করে বিনোদী একটা অনুরোধ করবো কি বিশ্বাস করুন, বিনোদিনীও একটা হিরো। সে তার যুগে সবচেয়ে বড় হিরো ছিলেন। একজন মহিলা যে 13 বছরের মধ্যে তখন তার পিক টাইম ক্যারিয়ার, সেখানে তিনি ক্যারিয়ারটা ছেড়ে দেন এবং তার স্যাক্রিফাইস, তার অবদান, আমার মনে হয় তিনিই হচ্ছেন আসল হিরো ওয়ার্শিপ ছবি যেগুলো হয়, আমার মনে হয় বিনোদিনী হচ্ছে সেই রকমই একটা হিরোইন, যে কোনো তার যদি কর্ম দেখি, তার যদি স্যাক্রিফাইস দেখি, যে কোনো হিরোকে 10 গোল দিতে পারে। আমি তখন একটা নাটক করছিলাম, একটা কানহার চরিত্রে, তখন এই ফোনটা আসে, এই কাজের সুযোগটা পাই। তো সবশেষে আজকে এত ঝড়ঝাপটা পেরিয়ে এই কাজটা আমি করতে পেরেছি, এই এত বড় কাজের সঙ্গে যে আমি যুক্ত হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বিরাট পাওয়া। আমি কাল 2 দিন ধরে ঠিক মতন খেতে পারিনি, ঠিক মতন ঘুমোতে পারিনি, এবং গানটা যখন প্রথম রিলিজ হয় কানা,
তখন আমি আর আমার ওয়াইফ মিমি দুজনেই বাড়িতে ছিলাম। আমি হাউ হাউ করে কেঁদেছি গানটা দেখে। তো ইয়েস, এখন আমি মিমির রুক্মিণীর আমি ইমোশনটা পুরোপুরি বুঝতে পারছি। আমি তো আমার কাছে বিরাট পাওয়া, বিরাট, মানে যতটা হাত যায় তার থেকেও বেশি পাওয়া আমার কাছে এই চরিত্রটা। আমি এইটাকে প্রথম এবং সবার শেষে ধন্যবাদ জানাতে চাই দেবদাকে এবং প্রোডাকশনকে এবং টিমকে, যা আমাকে সুযোগটা করে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি নিজের বেস্ট দেওয়ার জন্য, আর বাকিটা তো আপনাদের হাতে, দর্শকদের হাতে। তোমাদের কেমন লাগে? ইয়েস, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।